হ্যালো সবাইকে, আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে। বৃষ্টির দিনে বিকেলবেলা সবাই একসাথে বসে গল্পের আসরটা বেশ ভালোই জমে। আর সাথে যদি থাকে ফুচকা, আহা কি দারুণ কম্বিনেশন, তাই না? চলো তাহলে একসাথে মিলে ফুচকা বানানোর রেসিপিটা শেয়ার করে ফেলি। তোমরাও দেখে নিলে, আমিও বানিয়ে নিলাম। তো প্রথমেই তোমরা দেখতে পেয়েছিলে আমি আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর একে একে এখানে যা যা লাগে, যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম। আর তোমরা এখানে কে কে ফুচকা খেতে ভালোবাসো বলো তো? আমাকে কমেন্টে লিখে জানিও কিন্তু। আমি তো ভীষণ ভালোবাসি, জিভে একেবারে দেখলেই জল এসে পড়ে। এভাবে তোমাদের সাথে কথা বলে বলে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যাতে আমি তোমাদের সাথে আরেকটু বেশি করে কানেক্ট হতে পারি। এবারে সেদ্ধ করা আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এতে একে একে নুন, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা সমস্ত কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম। তারপর এটাতে একটু সস দিয়ে দিলাম আর উপর থেকে একটু ভুজিয়া ছিটিয়ে দিলাম। এবারে ফুচকার জলটা তৈরি করার জন্য তেঁতুলের পাল্পগুলোকে ভালোভাবে চটকিয়ে জলে গুলে নিলাম। তারপর এতে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এতে আছে নুন, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা স্পেশাল মশলা, সাথে লেবুর রসগুলো চিপে দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম বসিয়ে সাদা তেলের মধ্যে ফুচকাগুলো সব ভেজে নিলাম। বাস রেডি আমাদের ফুলকো ফুলকো ফুচকাগুলো। তোমরাও সবাই এভাবেই বাড়িতেই ফুচকা বানিয়ে সবাই মিলে একসাথে বসে খেতে পারো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাও দেখেছো তোমরা, তার জন্য অনেকটা ধন্যবাদ।